ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের 96 পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমি আবার 97 পেজ থেকে শুরু করব। তাহলে তোমরা সবাই তোমাদের নিজেদের আমার বইয়ের 97 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শতে কি বলেছে। তাহলে আমরা জেনে নেই শিখন পরামর্শে কি বলেছে। শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে যোগের ধারণা নির্মাণ করবে এবং সংখ্যাটি খোপে বসাবে। তাহলে এখানে আমাদের ছবি দেওয়া আছে, ছবি গুনে গুনে কতগুলো ছবি আছে তার সংখ্যা জানতে হবে এবং সেই সংখ্যা জেনে আমাদের কিসের ধারণা হবে? যোগের ধারণা। যোগের ধারণা কখন হয়? যখন আমাদের কাছে কিছু জিনিস থাকে আবার কিছু জিনিস আসে, মানে বেশি হয় বা বাড়ে, তখন আমাদের কি যোগের ধারণা হয়। ঠিক আছে? যেমন তোমাদের কাছে 2টো চকলেট আছে, আবার তোমাদের বন্ধু তোমাকে আবার ঘুরে 2টো চকলেট দিল, তাহলে কি হলো? তোমার কাছে কটা চকলেট হলো? 2টো ছিল, 2টো দিল, 3টে 4টে 4টা হলো। তাহলে কি হলো? চকলেটের পরিমাণটা বাড়লো। যখন বাড়লো তখন ওইটা কি হয়? যোগের ধারণা হয়। ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে গুনে নিই। তাহলে কটা ফুল আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কটা এখানে হবে 9। আচ্ছা, তারপরে মেয়েটার 2 হাত মিলে কটা লেবু আছে বলেছে। দেখো প্রথম হাতে কি আছে? 1 2 3 4, আর এই হাতে 2টো, তার মানে কত? 4 আর 5 6। আচ্ছা, তারপরে বলছে সব মিলে কটা বেগুন? 1 2 3 4 5 6 7, তাহলে 7। আচ্ছা, তারপরে কি বলেছে? কটা মৌমাছি উড়ে আসছে? কটা আসছে? 2টো। আচ্ছা, কটা মৌমাছি ফুলে বসে আছে? 1 2 3 4, 4টা মৌমাছি ফুলে বসে আছে। তাহলে সব মিলে কটা হয়? 4টা, আর আসছে উড়ে কটা? 2টো, তাহলে 5 6। আচ্ছা, বলছে 2টো হনুমান আছে, কলা আছে ডান হাতে। তাহলে প্রথম হনুমানের ডান হাত এইটা, আর এইটা হচ্ছে কিন্তু বাঁ হাত। ঠিক আছে? তাহলে ডান হাতে কটা? 1 2 3 4, কটা কলা? 4টা। আচ্ছা, আর একটা হনুমানের বাঁ হাতে কটা আছে? 1 2 3 3, তাহলে সব মিলে কটা কলা? 4 5 6 7, তাহলে 7। তাহলে কি হচ্ছে? কলা এটা বাড়ছে, তাই আমরা কি ধারণা পাচ্ছি? যোগের ধারণা পাচ্ছি। তারপরে দেখো গাছে কটা লঙ্কা রয়েছে? 1 2 3 4 5, 5। আচ্ছা, টিয়ার মুখে 1, তাহলে সব মিলে কি হয়? 5 আর 1 যে 6। ঠিক আছে? চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি, কত নম্বর পেজ? 98 নম্বর পেজ। 98 নম্বর পেজে কি বলেছে? স্টুডেন্টস উইল সি অ্যান্ড রাইট দ্য ক্যাপিটাল লেটার্স। বলছে স্টুডেন্ট মানে তোমাদেরকে বলেছে এটা দেখতে এবং ওই ক্যাপিটাল লেটারগুলো এখানে লিখতে বলেছে। কি আছে এখানে? আমরা কি আছে? ছোট হাতের এ, বড় হাতের এ, তারপরে ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের সি, বড় হাতের সি, ছোট হাতের ডি, বড় হাতের ডি, ছোট হাতের ই, বড় হাতের ই, আর ছোট হাতের এফ, বড় হাতের এফ। কিন্তু আমাদের এখানে শুধু কি লিখতে হবে? ক্যাপিটাল মানে বড় হাতের এ লিখতে হবে, এ বি সি ডি লিখতে হবে। ঠিক আছে? তোমরা এরকম পুরোটা কিন্তু লিখে নেবে। আমি 2টো করে লিখে দিচ্ছি। ঠিক আছে? সুন্দর করে দেখবে যে পাশে তীর চিহ্ন আছে সেই পাশ ধরে তোমরা এগুলো
লিখে নেবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ কত নম্বর পেজ? 99 নম্বর পেজ। 99 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা স্বরচিহ্নগুলি চিনতে শিখবে। স্বরচিহ্ন দেখো, অকারের কোনো চিহ্ন হয় না, দেখো আকারের চিহ্ন দেখছো, আকার। তারপরে হস্যইকারের চিহ্ন, দেখো দীর্ঘইকারের চিহ্ন, হস্যৌকারের চিহ্ন, দীর্ঘৌকারের চিহ্ন, ঋকারের চিহ্ন, একারের চিহ্ন, ঐকারের চিহ্ন, ওকারের চিহ্ন, ঔকারের চিহ্ন। এই চিহ্নগুলো আমরা কি ব্যঞ্জনবর্ণের সাথে ব্যবহার করি, স্বরচিহ্ন বসে দিয়ে উচ্চারণ হয়। যেমন যেমন কয়ের পাশে যখন আকারটা বসে তখন কি উচ্চারণ হয়? কা। আর ময়ের কাছে আবার যখন বসে তখন কি উচ্চারণ হয়? মা। এইভাবে শব্দ তৈরি হয়। তোমরা এইগুলো ভালো করে লিখে নিবে এবং ভালো করে পড়বে। আকারের উচ্চারণ আ, হস্যইকারের উচ্চারণ কি হয়? ই। দীর্ঘইকারেরও ই, হস্যৌকারের উ, দীর্ঘৌকারের উ, ঋকারের রি, একারের এ, ঐকারের ওই, ওকারের ও, আর ঔকারের ঔ। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 100 নম্বর পেজ। 100 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরচিহ্ন জুড়ে দিলে উচ্চারণ কী রকম হবে? এটা তার অনুশীলন। অনেক ক্ষেত্রেই হয়তো বিশেষ উচ্চারণে অর্থপূর্ণ শব্দ নেই, কিন্তু ধ্বনিগতভাবেই অনুশীলন করাতে হবে। দেখো এখানে আগের পেজে যে স্বরচিহ্নগুলো তোমরা পড়লে, এখানে সেই ব্যঞ্জনবর্ণের সাথে সেগুলো যোগ করে উচ্চারণ করতে বলেছে। কয়ের ঘর করে দেওয়া আছে, কয়াকার কা, কয় হস্যইকার কি, কয় দীর্ঘইকার কি, কয় হস্যৌকার কু, কয় দীর্ঘৌকার কু, কয় রিকার ক্রি, কয় একার কে, কয় ঐকার কই, কয় ওকার কো, কয় ঔকার কৌ। তারপরে বাকি খ থেকে বাকিগুলো আমাদের করতে হবে। তোমরা তাহলে একই রকম দেখে দেখে এখানে লিখে নেবে। এখানে তাড়াতাড়ির জন্য তো আমি সবগুলো লিখে দিতে পারছি, কিন্তু তোমরা যেরকম আছে সেরকম দেখে দেখে তার নিচে, যেমন ক্ষয়ের নিচে কি হবে? ক্ষয়াকার খা। ঠিক আছে, তারপরে কি হবে? ক্ষয় হস্যইকারে খি, ক্ষয় দীর্ঘইকার খি, ক্ষয় হস্যৌকার খু, ক্ষয় দীর্ঘৌকার খু, ক্ষয় রিকার খ্রি, ক্ষয় একার খে, ক্ষয় ঐকার খই, ক্ষয় ওকার খো, আর ক্ষয় ঔকার খৌ। ঠিক আছে, আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে ধীরে ধীরে লিখে দেবে। ঠিক আছে, তাহলে গয় আকার কি হবে? গা। গয় হস্যইকার গি, গয় দীর্ঘইকার গি, গয় হস্যৌকার গু, গয় দীর্ঘৌকার গু, গয় রিকার গ্রি, গয় একার গে, গয় ঐকার গই, গয় ওকার গো, গয় ঔকার গৌ। এবারে ঘ দিয়ে উচ্চারণ করব। ঘয় আকার ঘা, ঘয় হস্যইকার ঘি, ঘয় দীর্ঘইকার ঘি, ঘয় হস্যৌকার ঘু, ঘয় দীর্ঘৌকার ঘু, ঘয় রিকার ঘ্রি, ঘয় একার ঘে, ঘয় ঐকার ঘই, ঘয় ওকার ঘো, ঘয় ঔকার ঘৌ। আচ্ছা দিয়ে, আচ্ছা এই দিয়ে আকার আর হস্যইকার হয়, কিন্তু এগুলো কি নিজে নিজে উচ্চারণ হয় না, এগুলোর পাশে আরও বর্ণ বসিয়ে আরও ব্যঞ্জনবর্ণ বসে তারপরে কিন্তু উচ্চারণ হয়। যেমন রাঙা, রয়াকার, তারপরে সেখানে ওই আকার বসে তার সঙ্গে উচ্চারণ হয়। ঠিক আছে, ওই জন্য বাকিগুলো কিন্তু অনেকগুলোই হয় না, যেমন দীর্ঘইকার হয় না। ঠিক আছে, এটা নিজে উচ্চারণ হয়। যেমন কয়াকার কা আমরা নিজে নিজে উচ্চারণ করলাম, কিন্তু ওই আকার এরকম করে হয় না শব্দ, ওর পাশে আরও
শব্দ বসে তারপরে একসাথে ওটা উচ্চারণ হয়, ঠিক আছে। তারপরে আমরা চয়ের ঘরটা তাহলে চলো পড়ে নিই। চয় আকার চা, চয় হস্যইকার চি, চয় দীর্ঘইকার চি, চয় হস্যৌকার চু, চয় দীর্ঘৌকার চু, চয় রিকার ত্রি, চয় একার চে, চয় ঐকার চই, চয় ওকার চো, চয় ঔকার চৌ। ছয় আকার ছা, ছয় হস্যইকার ছি, ছয় দীর্ঘইকার ছি, ছয় হস্যৌকার ছু, ছয় দীর্ঘৌকার ছু, ছয় রিকার ছি, ছয় একার ছে, ছয় ঐকার ছই, ছয় ওকার ছো, ছয় ঔকার ছৌ। বর্গের জই আকার যা, বর্গের জই হস্যইকার জি, বর্গের জই আকার যা, বর্গের জই দীর্ঘইকার জি, বর্গের জই হস্যৌকার জু, বর্গের জই দীর্ঘৌকার জু, বর্গের জই রিকার জ্রি, বর্গের জই একার জে, বর্গের জই ঐকার জই, বর্গের জই ওকার জো, বর্গের জই ঔকার যৌ। ঝয় আকার ঝা, ঝয় হস্যইকার ঝি, ঝয় দীর্ঘইকার ঝি, ঝয় হস্যৌকার ঝু, ঝয় দীর্ঘৌকার ঝু, ঝয় রিকার ঝ্রি, ঝয় একার ঝে, ঝয় ঐকার ঝই, ঝয় ওকার ঝো, ঝয় ঔকার ঝৌ। আচ্ছা, ইয়োটাও কিন্তু ওরকম শব্দের পাশে বর্ণের পাশে হয়ে উচ্চারিত হয়, ঠিক আছে। ইয়োই শুধু আকার হয়, বাকিগুলো দেখো কাটা চিহ্ন, মানে এগুলো হয় না ব্যবহার। তারপরে পেজ চলো। তারপরের পেজে কি বলেছে শিখন পরামর্শে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন পাশাপাশি এবং ওপর নিচ জুড়ে দিলে উচ্চারণ কী রকম হবে তার অনুশীলন। অনেক ক্ষেত্রে হয়তো এগুলো বিশেষ অনেকগুলো উচ্চারণ হয় না, কিন্তু ধ্বনিগতভাবে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা ইও পর্যন্ত করেছিলাম, এরপরে তার ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে আছে পরপর পেজে, পুরো শেষ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ পর্যন্ত দেওয়া আছে, যেগুলো তাতে তোমাদের অনুশীলনটা ভালো করে হয় তার জন্য দেওয়া আছে। তাহলে আমাদের ইও পর্যন্ত তোমরা এখন তাহলে পুরো সবগুলো এইভাবে করে নেবে, ঠিক আছে। উচ্চারণ যেরকম যার সঙ্গে বর্ণ অনুযায়ী উচ্চারণ করবে, শেষ পর্যন্ত করে নেবে। আমি শেষের পেজটা করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটা কি দন্তেস্ব দিয়ে আছে, দেখো দন্তেস্ব আকার সা, দন্তেস্ব হস্যইকার সি, দন্তেস্ব দীর্ঘইকার সি, দন্তেস্ব হস্যৌকার সু, দন্তেস্ব দীর্ঘৌকার সু, দন্তেস্ব রিকার শ্রী, দন্তেস্ব একার সে, দন্তেস্ব ঐকার সই, দন্তেস্ব ওকার সো, দন্তেস্ব ঔকার সৌ। হয় আকার হা, হয় হস্যইকার হি, হয় দীর্ঘইকার হি, হয় হস্যৌকার হু, হয় দীর্ঘৌকার হু, হয় রিকার হি, হয় একার হে, হয় ঐকার হই, হয় ওকার হো, হয় ঔকার হৌ। তারপরে দেখো ডয় শূন্য র, ডয় শূন্য র অন্ত্যেষ্ঠ, এগুলো কি এমনি উচ্চার হয় না, ঠিক সে ইও উয়ের মতো বর্ণের পাশে বসে উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকে তোমরা আকার, হস্যইকার, দীর্ঘইকার, হস্যৌকার, দীর্ঘৌকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার বসিয়ে নেবে, দিয়ে পড়বে, বারবার লিখবে, পড়বে, দেখবে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা উচ্চারণটাও ঠিক করে করতে পারবে। কারণ এইগুলো না ভালো করে শিখলে তোমরা কিন্তু শব্দ উচ্চারণ করতে শিখতে পারবে না, বা তোমাদের যে বইয়ে পড়া লেখা থাকে সেগুলো বানান করে কিন্তু পড়তে পারবে না। তাই এইগুলো ভালোভাবে শিখলে নিজেরা যে কোনোই বড় কথা হোক, শব্দ হোক, তোমরা বানান করে আকার হস্যইকারে করে তোমরা কি উচ্চারণ করে পড়ে নিতে পারবে, তোমাদের আর কারোর সাহায্য লাগবে না, ঠিক আছে। তার এইভাবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।